হ্যালো গাইস, আপনারা কীরকম আছেন? ভালো আছেন? এটা হচ্ছে নদীর কাঁকড়া, আর নদীর কাঁকড়া দিয়ে হেলানো তেল দিয়ে ক্যান্ড্রাইন, তো এটা স্ক্যান করে দিয়ে আমো। ঠিক আছে, এই কত সুন্দর করে কাটতে আছে। এটার হাত পা সবগুলা কাড়ি 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 সব হালাই দিয়ে পরিষ্কার করে নিছে। মানে ভিতরে প্রচুর মাড়ি, তো এই মাড়ি এগুলো ভালো করে ধুইতে হইব। এই কাঁকড়া গুলো আমি জলের ভিতরে চুবাইছে। এই দেখছেন, তো এই ক্যামেরা তো এর জন্য অবশ্যই আমার পাশে থাকেন আর দেখতে থাকেন কীভাবে রান্না করি। যাই হোক, এখানে ভালো করে 2 ইঞ্চি একদম মাড়ি হালাই দিয়ে এই চিন্তা করছি এত সুন্দর করে ধুইছি। দুইবার একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো এখানে এসে হ্যান্ডেল যেটারে বাজিয়ে লেছি আনা করে দেখে না, তো 22 বার হরে এগুলারে ভালো করে খুঁতে দিছি, ভাঙিয়ে লেছি। ব্যাংবার হরে যে জারি জুড়ি এটারে এই দেখছেন, জারি হরে একদম সুন্দর হয়ে গেছে, কোনো অপরিষ্কার নেই। তো যাই হোক, কড়াইয়ের ভিতরে জল দিয়েছি, জলের ভিতরে তারপরে জানে হেলানো ডেলিগিরন দিয়ে দেবো দিবার হরে। তো ওই যে এটার ভিতরে এক এক করে লবণ কাঁচামরিচ সবগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে যখন এটা উতরাইব, তখন জল উতরাইবার হারে তো যে দিয়ে দেবো হলুদ। তারপর জানি কি সিদ্ধ হয়ে যাবে, তো জল কানরা আলাদা করে রাখি। আর বাকি যে ডালগুলো আমরা ব্লেন্ডার করে এলাবো। এই দেখেন, মানে দ্রুত কাজ হয়ে পারলা বলি, যার কারণে আমরা ব্লেন্ডার করে এলাই। দেখেন একদম মসৃণ, একদম মিশ এই যে এই কোনো গোটা থাকতো না, এত মিশ হবো। ঠিক এরকমই মিশবো। তারপরে যে কড়াইতে তেল দেবো, তেল দেবার পরে এই যে ওই যে কাঁকড়াগুলো দেখছেন, এই কাঁকড়া এগুলারে ভালো করে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে বাজিয়ে এলাম। বাইজবার পরে এগুলারে আলাদা করে রাখি দেবো। দেখেন এই হলুদ আর লবণ দিয়ে শুধু লাগতে সারতে আছে বাইজ দিয়ে আছে, বাজার জন্য কমপ্লিট হয়ে যাবো। তো এগুলো আর আলাদা করে রাখি দেবো। তো যাই হোক, আর বাজার প্রায় শেষ হয়ে আছে, শেষ হয়ে গেছে। তারপরে যাই এটার ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচ তেলের মধ্যে দিই। তারপরে আর আপনারা মনে রাখবেন, এটার ভিতরে কোনো জিরা ফোড়ন, পাঁচফোড়ন ফোড়ন কোনো ফোড়ন দিয়ে আমরা সম্বার দিতাম না। এটা জাস্ট শুকনো মরিচ দিয়ে সম্বার দেবো, যার কারণে তেল একটুখানি সামান্য দিই। শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচ লাড়ি সারি তারা বাজা হয়ে যাবার হরে তো যে ডালি দিছি, ডাল দিবার হরে এই লাড়তে থাকুন যা নিচে দিয়ে না লাগে, মানে কড়িয়ার তলাতে যাতে না লাগে। এরপরে যাই এই দেখেন এগুলারে ভালো করে একটু সিদ্ধ করুন, মানে যদিও ভাজা আছে বা সিদ্ধ আছে। তো তারপরে গিয়ে ধনেপাতা এটার মধ্যে ছড়াই দিবার হারে এটা ভালো করে উতরাই নিবার হারে ডালিয়ে দিব। এই হচ্ছে আর রান্নার শেষ কমপ্লিট। তো যাই হোক দেখেন এটা